الرحمن علم القرآن خلق الإنسان আল্লাহ তাআলা বলেন এই কালামুল্লাহ শিখাইছি আমি। এই কালামুল্লাহ হলো আমি আল্লাহর কালাম। এই কালামুল্লাহ যেখানে শিখানো হয় ওই জায়গাটাও বরকতপূর্ণ হয়ে যায়, যে শিখে সেও বরকতওয়ালা হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার সাহাবীরা ইসলামে দাওয়াত দিতে গেলে, নবীর কথা বলতে গেলে কাফেররা বোকা বলে। ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। সাহাবীরা যখন ইসলামে দাওয়াত নিয়ে যাইতো তখন আবু জাহেল আবু লাহাবরা বলতো, আমরা কি ঈমান আনবো? বোকাদের মতো আবু বকর আর ওমরকে বলতো বোকা। বোকা বলার পর সাহাবীদের মনটা খারাপ হয়ে যাইত। জিয়ারতে মদিনা কি দিল মে হে তমন্না, नहीं है मेरे पास सफर का समाना। ला इलाहा और जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জামিয়া মারিফুল কোরআন হবিগঞ্জ পশ্চিম ভাদই এর চতুর্থ বার্ষিক ইসলাহি ওয়াজ দুয়ার মাহফিলের মুহতারাম সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয়া আবেদা সালেহা মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে হাজারো মানুষ থেকে বাছাই করে আল্লাহর ঘর মসজিদে
যথা সময়ে আল্লাহর ঘর এই জান্নাতের বাগানে, নবীর এই বাগানে যথা সময়ে আসার এবং বসার জন্য তৌফিক দান করলেন। এজন্য সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে অবনত চিত্তে অধীর আগ্রহে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দূত রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর আজকে আপনাদের এলাকায় আল্লাহর রহমতে জান্নাতের একটা বাগান বসেছে। ও আল্লাহ পাক আপনাকে আমাকে এই জায়গায় নিয়ে আসছেন, এটা আমি আপনি নিজের বলে আসছি নাকি আল্লাহর দয়ায় আসছি বলেন তো? একটু জোরে কথা বলেন না, কার দয়ায়? আল্লাহ পাকের দয়ায় আসছি। আল্লাহ পাক যদি দয়া না করতেন তাহলে কোনোদিন সম্ভব ছিল না এরকম একটা জান্নাতের বাগানে আসা। ইসলামের পতাকার তলে আসলে, ইসলামের কথা শুনলে, আল্লাহর কথা, নবীর হাদিসের কথা শুনলে মানুষ সফল কাম হয় না বৃথা হয়? তো জোরে বলেন না, মানুষ সফল কাম হয় না বৃথা হয়? সবাই একমত না দ্বিমত? আল্লাহ তাআলা যে সকল ভাইয়েরা এখনো বাহিরে আছেন, বাহিরে ঘোরাঘুরি করতেছেন, সকলকেই এই জান্নাতের বাগানে আসার এবং বসার জন্য তৌফিক দান করেন। সকল আমিন। আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আয় রে নবী নাই রে প্রবীণ, ছুটে পতাকা তলে, আয় রে নবী নাই রে প্রবীণ, ছুটে পতাকা তলে। কুরআন মোদের পথের পথে ও কুরআন মোদের আশা, রাসূল মোদের আলোর দিশারি, রাসূল ভালোবাসা, সেই ওয়াদা নিয়ে মোরা ময়দানেতে, বলেন না, সেই ওয়াদা নিয়ে মোরা ময়দানেতে লড়ব আমরণ দিনের পথে। আল কোরআনের, বলেন না, আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আয় রে নবী নাই রে প্রবীণ, ছুটে পতাকা তলে, আয় রে নবী নাই রে প্রবীণ, ছুটে পতাকা তলে। আপনারা কি বলেন? জান্নাতের এই বাগানে আসলে, নবীর এই বাগান মাদ্রাসায় পড়ালেখা করলে মানুষ বুদ্ধিমান হয় নাকি বোকা হয়? বলে জুড়ে বলেন না, বুদ্ধিমান হয় না বোকা হয়? আজকে সমাজের মধ্যে দেখবেন অনেক মানুষ আছে বলে থাকে যে জেনারেল শিক্ষিত না বানাইয়া তোমার সন্তানকে মাদ্রাসায় পড়াইছো, তোমার মতো বোকা কেউ নাই। তাদেরকে দীপ্ত কণ্ঠে বলতে চাই, নবীর শিক্ষা কোনোদিন কাউকে কোনদিন বোকা বানাইতে পারে না। ঠিক কিনা বলেন? নবীর শিক্ষায় যারা শিক্ষিত হয় তারা কোনোদিন পিছে যায় না, বরং সামনের দিকে আগাইতেই থাকে, আগাইতেই থাকে। আপনারা একটার পর একটা দেখতেই আছেন, ইংলিশ বলেন, উর্দু, ফার্সি, যে কোনো ভাষায় বলেন, প্রত্যেকটা ভাষায় আজকে আমাদের মাদ্রাসার প্রত্যেকটা সন্তান আজকে শিক্ষিত হইতেছে। এজন্য আমাদের পিছে অনেক মানুষ লেগে থাকবে, অনেক মানুষ বিভিন্ন ধরনের কথা বলবে। এটা শুধু আমাকেই বলবে না, আপনাকেই বলবে না, বরং এরা দেখবেন পূর্ববর্তী জমানার দিকে তাকান, নবীর সাহাবীদের তাকান, তাবেঈনদের দিকে তাকান, দেখবেন এরাই, এই গোষ্ঠীগুলো, এই জাতিরাই আমার নবীর সাহাবীদেরকে, আমার নবীকে, তাবেঈনদেরকে মূর্খ বলছে, বোকা বলছে। সেই জবাব তারা যে নবীকে, হযরত আবু বকরকে, তাবেঈনদেরকে বোকা বলছিল, আমাকে আপনাকেও আজকে এই শিক্ষাকে, এই জান্নাতের বাগানকে, ইসলামকে নিয়ে কুটু কথা বলে তাদের জবাবও দিয়ে দিলেন
স্বয়ং আল্লাহ। কে? একটু জোরে বলেন না কে? আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ولكن لا يعلمون। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার সাহাবীরা ইসলামে দাওয়াত দিতে গেলে, নবীর কথা বলতে গেলে কাফেররা বোকা বলে। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ। সাহাবীরা যখন ইসলামে দাওয়াত নিয়ে যাইত, তখন আবু জাহেল, আবু লাহাবরা বলতো, আমরা কি ঈমান আনবো? বোকাদের মতো আবু বকর আর ওমরকে বলতো বোকা। বোকা বলার পর সাহাবীদের মনটা খারাপ হয়ে যাইত। একদিন, দুই দিন, তিন দিন, এক মাস, দুই মাস, তিন মাস, সাহাবীদের মনটা ভেঙে গেলে খারাপ লাগে কার? আর হুজুরে বলেন কার? সাহাবীদের মনটা খারাপ হয়ে গেলে কষ্ট পাইতেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী, আপনার সাহাবীরা কাউকে খারাপ কথা বললে মনটা ভেঙে যায়। আপনার সাহাবীদের পক্ষে গিয়া আমি আল্লাহ স্বয়ং নিজেই জবাব দিয়া দিলাম। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা। হে নবী, আপনার সাহাবীদেরকে জানায় দেন, আপনার সাহাবীদেরকে যারা বোকা বলে, নির্বোধ বলে, তারা নিজেরাই বোকা। আজকে দ্বীনের কাজ করতে গেলে, মাদ্রাসায় সন্তানকে দিলে, মাহফিল করলে, দ্বীনের কথা বললে অনেকেই বোকা বলে, নির্বোধ বলে। জানতে চাই যুবক, আমরা বোকা নাকি যারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে বোকা বলে তারা নিজেরাই বোকা? এই কালামুল্লাহকে শিক্ষা দিচ্ছেন কে? এই কালামুল্লাহ কার কথা? আরেকটু জোরে বলেন কার? আল্লাহ তাআলা বলেন, আর রহমান, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, এই কালামুল্লাহ শিখাইছি আমি। কে? এই কালামুল্লাহ হলো আমি আল্লাহর কালাম। এই কালামুল্লাহ যেখানে শিখানো হয় ওই জায়গাটাও বরকতপূর্ণ হয়ে যায়, যে শিখে সেও বরকতওয়ালা হয়ে যায়। ঠিক নেই? আজকে দেখেন মাদ্রাসার মধ্যে যে কোরআন শিক্ষা করা হয়, আজকে দুনিয়ার মধ্যে যত দামি দামি কাপড় দেখতে পান, কোনো কাপড় যদি কারো গায়ের সাথে লেগে যায় অথবা পায়ের নিচে পড়ে যায়, তাহলে কি কেউ কোনোদিন মুখের মধ্যে নিয়ে চুমু খায়? বলেন, চুমু খায়? কিন্তু পৃথিবীর মধ্যে সবচাইতে কম দামি কাপড় দিয়েও যদি কালামুল্লাহর গিলাফ বানানো হয়, মনের অজান্তে ইচ্ছাকৃতভাবে না হলেও যদি কারো শরীরের সাথে লেগে যায়, চুমু খায় কিনা? বলেন, চুমু খায় কিনা? ছোট্ট একটা কাপড়, এই কাপড়টা কারো ইচ্ছাকৃতভাবে লাগে না, তারপরও কেন চুমু খায়? এই কাপড়টার দাম নাকি কাপড়টা যেই কিতাবকে ধরে রাখছে ওই কিতাবুল্লাহর দাম? বলেন, কার দাম? কিতাবুল্লাহর দাম। আজকে কত মানুষ দামি দামি ফার্নিচার বানায়, আজকে মানুষ কত দামি দামি কাঠ দিয়া খাট ফার্নিচার তৈরি করে। ওই ফার্নিচারের সাথে যদি কারো পা লেগে যায়, চুমু খায় নাকি?
বলেন চুমু খায়, কিন্তু কম দামি একটা কাঠ দিয়ে কালামুল্লাহ রেহাল বানানো হয়। কারো মনের অজান্তেই যদি গিলাফ এই রেহালের সাথে পা লাগিয়া যায়, দেখবেন মানুষ নিজেকে এতটা খারাপভাবে মনে করে, কতই না বড় ভুল করে ফেলছে, বারবার বারবার চুমু খায় আর বুঝাইতে চায় আমি ইচ্ছাকৃতভাবে পাউটা লাগাই নাই। ঠিক নেই? আল্লাহ তাআলা এই কালামুল্লাহ আসমানকে দিতে চাইছেন, রাজি নাই। জমিনকে দিতে চাইছেন, রাজি হইল না। প্রত্যেকটা সৃষ্টিকে আমার মালিক আমার আল্লাহ এই কালামুল্লাহ দিতে চাইছেন, নিল না। একটা মাত্র জাতি বনি আদম খুবই দুর্বল, খুবই দুর্বল। বনি আদম সাহস করে বুকের মধ্যে জড়ায় নিছে। আজকে আপনারাই বলেন সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জাতি কারা? বলেন না কোন জাতি? মানুষ। 18,000-এর বেশি মাখলুকাত, সবচাইতে শ্রেষ্ঠ জাতি হলো মানুষ। আল্লাহর কালাম বুকে ধারণ করছে, সম্মানিত হয়ে গেছে। আল্লাহর কালামুল্লাহ আপনার সন্তানকে দেন, আপনার সন্তানও দেখবেন সম্মানিত হয়ে যাবে। আজকে আমি আপনি মনে করি মাদ্রাসার সন্তানকে মাদ্রাসায় দিলে মনে খারাপ হয়ে যায়। মাদ্রাসায় সন্তানকে পড়াইলে স্বাভাবিক চক্ষুতে হয়তোবা মনে হইতে পারে আপনি ক্ষতিগ্রস্ত। বিবেকবান হইলেই বুঝতে পারবেন আপনি কতটা বিবেকবান। ঠিক নেই? আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি আল্লাহ মানুষ বানাইছি, কুরআন শিক্ষা দিছি। মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করছি, তারপরে আমি আল্লাহ কুরআন নাজিল করছি, মানুষকে সম্মানিত বানাইছি। আজকে এই কালামুল্লাহ যেই মানুষটা হাফেজ হইবে তার বাবাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন মাথার মধ্যে মুকুট পরায়া দিবে। পড়তে চান কি চান না? দেখি তো কে কে চান না? কি কোন আপনারা চান না? এতগুলো মানুষ। আল্লাহ তাআলা বলেন আমি কোরআনকে নাজিল করছি বরকত স্বরূপ। কি স্বরূপ? বরকত স্বরূপ নাজিল করছি। আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। তোমরা আজকে মনে করতেছো তোমার সন্তান যদি বিসিএস ক্যাডার হয়, এমবিবিএস হয়, প্রফেসর হয়, তাহলে মনে তুমি সম্মানিত। না না না, নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। যেই মানুষটা কোরআন শিখে আর কোরআন শিখায় সেই মানুষটা হইল সর্বোত্তম। সেই মানুষটা কি বলেন না? একটু কথা বলেন। সেই ঢাকা থেকে আসছি, এসেই যদি এত ভালোভাবে কথা বলতে পারি, আপনারা স্থানীয় মানুষ পারবেন না কথা বলতে? আমি তো আপনাদের নিজেদের মানুষ, নিজেদের কি মানুষ, তো কথা বলা যাবে না? প্রতিদিন কি মাহফিল হবে না? বছরে একবার? জোরে বলেন, বছরে একবার না প্রতিদিন? বছরে একবার। এই বছরে একবার ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এর মধ্যে যদি আমি আপনি একটু সাড়া না দিতে পারি, আমি আপনি যদি সাপোর্ট না দিতে পারি, তাহলে স্বাভাবিক আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবেন। আমরা একটু জোরে জোরে